মানুষের জীবনাচারে বদল এসেছে, পরিবর্তন এসেছে খাদ্যাভ্যাসেও। এসব কারণে নতুন নতুন রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। জটিল রোগগুলোর মধ্যে ক্যান্সার অন্যতম, আর বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে অন্যতম হচ্ছে লিভার ক্যান্সার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন যকৃতের যত্নের এই আজকের আয়োজনে। আজ আমাদের আলোচনার বিষয় লিভার ক্যান্সার ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি ও লিভার ট্রান্সপ্লান্টের পথিকৃত এবং ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী। স্যার, স্বাগতম আপনাকে। কেমন আছেন? ভালো আছি। আমরা শুরুতেই যদি একটু জানবার চেষ্টা করি যে লিভার ক্যান্সার কেন হয়, কি কি ছোট ছোট কারণে এটা ভয়াবহ আকার ধারণ করে। স্যার, লিভার আমাদের শরীরের সর্ববৃহৎ আভ্যন্তরীণ অঙ্গ এবং এটার ভিতরে অনেক কিছু সেল বা টিস্যু, তারপরে বিলিয়ারি সিস্টেম, রক্তনালী, এগুলো দিয়ে সৃষ্টি এবং প্রতিটি কম্পোনেন্টই যে কোনো কিছুই যে কোনো সময় ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তাছাড়া লিভারের ভিতরে আরেক ধরনের ক্যান্সার হয়, সেটা অন্য অঙ্গের ক্যান্সার, যেমন তার কলনের ক্যান্সার ছিল, প্যানক্রিয়াসের ক্যান্সার ছিল, স্তনের ক্যান্সার ছিল, লাংসের ক্যান্সার ছিল, সেটাও এই লিভারে আসতে পারে, কারণ রক্ত সবসময় ফিল্ট্রেশন হয়, ওই ফিল্ট্রেশনের মাধ্যমে এখানে আসতে পারে। লিভার ক্যান্সারের প্রধান কারণ হলো যে কোনো কারণে লিভার যদি রোগাক্রান্ত হয়, ক্রনিক হেপাটাইটিস বা দীর্ঘমেয়াদী হেপাটাইটিস হয়, লিভার সিরোসিস হয়, তার থেকেই একসময় এটা লিভার ক্যান্সারে রূপান্তরিত হয়। তাছাড়া এগুলো ছাড়াও লিভার ক্যান্সার হতে পারে। এর প্রধান কারণ হলো সিরোসিসের প্রধান কারণ আমাদের দেশে এবং বহির্বিশ্বেও হেপাটাইটিস বি এবং সি, আর নতুন করে যেটা আসছে ফ্যাটি লিভার থেকে সৃষ্ট ন্যাশ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, তাছাড়া মদ্যপানজনিত হেপাটাইটিস। তো যে কোনো কারণে দীর্ঘমেয়াদী যদি হেপাটাইটিস হয়, সেটার থেকে ক্যান্সার হতে পারে। ভুট্টা, সুপারি, এটার ভিতরে তাকিয়ে দেখবেন ভিতরে অনেক সময় ফাঙ্গাস গ্রো করে, সবুজ জিনিস, এটার মধ্যে একটা বিষাক্ত ফাঙ্গাস থাকে, সেটার থেকে আফলাটক্সিন বলে একটা জিনিস হয়, সেটার থেকেও ক্যান্সার হতে পারে। স্যার, আপনারা কিভাবে নির্ণয় করেন যে একজন রোগীর লিভার ক্যান্সার হয়েছে কিনা? রোগী যদি বলে যে না আমার পেটের ডান দিকে একটু ব্যথা হচ্ছে, আমার ওজন কমে যাচ্ছে, আমার খাওয়ার অরুচি কম হচ্ছে, আমার জন্ডিস হয়েছে, অথবা আমরা যদি দেখি পরীক্ষা করে রোগীর পেটে পানি এসে গেছে, অথবা দেখি পেটের ডান দিকে তার চাকা আছে, তখনই আমরা মনে করি যে তার লিভার ক্যান্সার হতে পারে। তাছাড়া সবসময় আমরা হিস্ট্রি থেকে জিজ্ঞেস করি ওনার কোনো হেপাটাইটিস বি আছে কিনা, সি আছে কিনা, ওনার আগে ফ্যাটি লিভার থেকে ন্যাশ ছিল কিনা, মদ্যপান করেন কিনা, অথবা মহিলারা দীর্ঘদিন ধরে কন্ট্রাসেপটিভ পিল অথবা অ্যানাবলিক স্টেরয়েড কেউ নিচ্ছেন কিনা। তখনই আমাদের মনে হয় যে সন্দেহ হয় যে এটা লিভার টিউমার সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। স্যার, লিভার ক্যান্সারের চিকিৎসাটা কি ধাপে ধাপে নাকি একভাবেই চলে, এই সম্পর্কে একটু জানতে চাই। এটা ধাপে 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 হলো, প্রথমে যে কোনো লিভার ক্যান্সার যে সময় নির্ণয় হবে, তখন দেখতে হবে লিভার ক্যান্সারটা এটা কোন স্তরে আছে। তার লিভারের দুইটা দিক আছে, ডান দিক বাম দিক, ডান দিকে না বাম দিকে না দুই দিকে হয়ে গেছে। তারপরে আক্রান্ত কতটুকু আক্রান্ত সেটা দেখতে হবে। এরপরে দেখতে হবে যে বাকি লিভার, একটা মানুষের মনে করেন 20% এরিয়া লিভারে ক্যান্সারে আক্রান্ত, বাকি 80% যেটা লিভারের অবস্থা, সেটার অবস্থা কি, সিরোটিক না সেটার মধ্যে অন্য সমস্যা আছে, সেটার ফাংশনের স্ট্যাটাস বা কার্যকারিতা কতটুকু, সেটা প্রথমেই বিবেচনা করতে হবে। এরপরে বিবেচনায় আনতে হবে রোগীর শারীরিক অবস্থা কীরকম, অন্যান্য তার হার্টের কন্ডিশন, লাংসের কন্ডিশন, অথবা শরীরে অ্যালবুমিনের পরিমাণ, অন্যান্য শারীরিক অবস্থা। তাই লিভারের কী অবস্থায় আছে, বাকি লিভারের অবস্থা কীরকম, রোগীর সার্বিক অবস্থা কীরকম, সব কিছু বিবেচনা করে একটা প্ল্যান্ড ওয়েতে সার্জারিটা করতে হয়। স্যার, আমরা একটু বয়সের দিকে যদি তাকাই, যে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক, এই বয়সের ব্যতিক্রমে আসলে রোগীর ব্যতিক্রমটা কিভাবে নির্ণয় হয়?
না, ডেফিনেটলি একটা লিভার ক্যান্সার আক্রান্ত যদি হয় এবং তার বয়স যদি কম থাকে, ইয়াং বয়স থাকে, তাহলে সার্জারি অনেক ভালো হয় এবং সার্জারি যে সমস্ত চিকিৎসা আছে সেগুলোর ঝুঁকি উনি নিতে পারবে ভালো। একজন বয়স্ক যদি হয়ে যায় তাহলে বয়স্কর সাথে সাথে অন্যান্য কন্ডিশনও আসে যায়। তাই আমরা সবসময় একটা লিভার ক্যান্সার নির্ণয় করার সাথে সাথেই রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করতে হয়। বাংলাদেশের দিকে যদি তাকাই, যে বাংলাদেশে এই রোগীর সংখ্যা কেমন, বা চূড়ান্ত পর্যায়ে মারা যাওয়ার মতো পর্যায়ে রোগী কেমন যাচ্ছে, আর কোন বয়সে আক্রান্তের সংখ্যাটা আসলে বেশি? বিশ্বের ক্যান্সারজনিত কারণে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এবং অন্যান্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বছরে প্রায় 8 লক্ষ মানুষ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, আর প্রায় 8 থেকে 9 লক্ষ মানুষ প্রতি বছর নতুন করে আক্রান্ত হয়। বাংলাদেশে যে সমস্ত কারণে লিভার ক্যান্সার হয়ে থাকে, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি হচ্ছে 5.5% মানুষের, হেপাটাইটিস সি 0.6%। তাছাড়া একটা বিশাল অংশের নতুন করে দেখা দিচ্ছে এই ফ্যাটি লিভার থেকে সিস্টো নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, যেটা থেকে সিরোসিস হচ্ছে। বাংলাদেশের মদ্যপানজনিত লিভার সিরোসিসও আছে। তো এগুলো মিলালে দেখা যাবে প্রায় 10 থেকে 12% মানুষের, এই সমস্ত আক্রান্তদের 10 থেকে 12%-এর লিভার ক্যান্সার হয়ে থাকে। আর হেপাটাইটিস বি এবং সি হচ্ছে লিভার ক্যান্সারের অন্যতম কারণ। 3 জন যদি লিভার ক্যান্সার আক্রান্ত হয়, তার 2 জনেরই দেখা যাবে হেপাটাইটিস বি এবং সি দ্বারা আক্রান্ত। স্যার, এই বিষয়ে আমরা আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা লিভার ক্যান্সার নিয়ে আলোচনা করছিলাম। এবার আমি জানতে চাইবো যে মানুষের মনে একটা প্রশ্ন থাকে, অপারেশন বা ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারটা একটা প্রশ্ন থাকে, যে এটা ঝুঁকি বা এর খরচ, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। লিভার ক্যান্সার যে সময় নির্ণয় হয় তার বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। একটা হলো লিভারে যেখানে ক্যান্সার হয়েছে সেই অংশটা রিসেকশন বা কেটে ফেলে দেওয়া। আরেকটা হলো লিভারটা সম্পূর্ণ লিভারটা ফেলে দিয়ে লিভার নতুন ডোনারের লিভার এনে প্রতিস্থাপন করা। তাছাড়া অন্যান্য ট্রিটমেন্টও আছে, অ্যাবলেশন আছে, ঔষধের চিকিৎসাও আছে। প্রথমে যে জিনিসটা বিবেচনায় আনতে হয় সেটা হলো এই যে লিভার ক্যান্সারটা লিভারে হয়েছে এর কতটুকু অংশ জড়িত এবং বাকি লিভার কতটুকু আছে। এই অংশটা কাটার পরে কাটা করে বাকি যে লিভারটুকু থাকবে সেই লিভারটুকু দিয়ে রোগীটা লিভার ফাংশন কার্যকারিতা চালিয়ে যেতে পারবে কিনা না লিভার রিসেকশনের কাটার পরে লিভার ফেলিয়ে যাবে। এটা হলো প্রধান কারণ। দ্বিতীয় হলো গিয়ে ট্রান্সপ্লান্টের কথা যেটা বললেন, সেটাও করার সময়ও আপনার একটা সেট প্রোটোকল আছে, মিলান ক্রাইটেরিয়া বলে। ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনি ট্রান্সপ্লান্টটা করতে হবে। ট্রান্সপ্লান্টটা একটু ঝুঁকিপূর্ণ, তো এটা ব্যয়বহুল, আর এটা করতে যদি পারা যায়, যদি স্টেজে আপনার অ্যালাউ করে, যেমন আপনার লিভার ক্যান্সারে শুধু লিভারেই আছে ক্যান্সার, অন্য কোথাও ছড়ায় নাই, লিভারে একদিকে আছে, অন্যান্য ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে ট্রান্সপ্লান্টটা বেটার। এরপরে আসছে যেটা অন্য চিকিৎসা যেটা আছে দিয়ে, যেটা ট্রান্সপ্লান্টও করা গেল না, রিসেকশনও করা গেল না, সেটার জন্য টিউমারটা রেখে সেটাকে ধ্বংস করা যায়, অ্যাবলেশন বলে। বিভিন্ন ধরনের RFA আছে অথবা টেইস আছে, মাইক্রোওয়েভ অ্যাবলেশন আছে, এগুলো দিয়ে এটাকে সাময়িক রোগীটার একটু জীবনযাত্রা একটু চালিয়ে যাওয়া, বাঁচিয়ে রাখা, সার্ভাইভাল বেনিফিট দেওয়ার জন্য করা হয়। স্যার, আমরা 2 ভাগে যদি বিভক্ত করি, গ্রাম এবং শহর, 2 জায়গাতে কোথায় আসলে রোগীর সংখ্যা বেশি? আমাদের দেশের জনসংখ্যার প্রায় 60%-এর উপরে 62% মানুষ গ্রামে বাস করে। যদি গ্রামে বাস করে, ডেফিনেটলি আপনি বলতে হবে যে গ্রামের মানুষই তো আক্রান্ত হচ্ছে বেশি। এরপরে হলো গ্রামে এটা ডায়াগনোসিস। প্রথম কথা হলো গিয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। আমাদের কাজ হবে এই গ্রামের যারা মানুষের কাছে, যেখানে প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের কাছে এই কেন লিভার ক্যান্সার হয়, প্রতিরোধের ব্যবস্থা কি,
এবং কিভাবে এর চিকিৎসা, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা কিভাবে করা যায় সেটার বার্তা পৌঁছে দেওয়া। নিম্নবিত্ত মধ্যবিত্ত সবার মধ্যে একটা প্রশ্ন থাকে যে সমস্যা হলেই তার ব্যয়ভার বা চিকিৎসা কতদিন বহন করতে হয়। সেক্ষেত্রে মানুষ সাধারণত বেসরকারি হাসপাতালে যাওয়ার প্রতি একটা ভয় কাজ করে। সেক্ষেত্রে সরকারি হাসপাতালে চিকিৎসাটা হোক, সে মানুষের একটা প্রত্যাশা থাকে। দুই হাসপাতালে কোথায় কেমন চিকিৎসা হচ্ছে? সরকারি হাসপাতালে তো সব কিছু প্রায় বিনামূল্যেই করা হয়, সরকারি খরচেই করা হয়। সামান্য হয়তো খরচ বিয়ার করতে হতে পারে, যেগুলো হয়তো কোনো একটা ঔষধ অথবা কোনো কিছু হয়তো অ্যাভেলেবল না, সেটার জন্যই রুগীকে ওই কষ্টটা বিয়ার করতে হয়। আর বেসরকারি হাসপাতালে তো খরচটা অনেক বেশি, সরকারির থেকে তো অনেক অনেক বেশি। তো এখন সরকারি হাসপাতালে আমি বলবো, সরকারি হাসপাতালগুলোতেও এই যে লিভার সার্জারির বিভিন্ন সেন্টার, বিভিন্ন ডিপার্টমেন্ট আরম্ভ হয়েছে এবং আশা করছি সরকারি হাসপাতালগুলোতে এই লিভার সার্জারি, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি এটা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ এই সরকারি হাসপাতালগুলোতে অত্যন্ত সহজলভ্যভাবে চিকিৎসা পেতে পারে। খরচের বিষয়টা যেহেতু এসেছে, আমরা যদি একটু অঙ্কের খাতায় হিসাব করতে চাই যে এই চিকিৎসা ব্যয়ভার কতদিন বহন করতে হতে পারে, বা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে, ওষুধপত্রের ক্ষেত্রে আসলে কেমন খরচ ধরে নেওয়া যেতে পারে? সব লিভার রিসেকশন তো সমান হয় না, কী ধরনের অপারেশন হবে এবং সে কতদিন। সাধারণত একটা লিভার রিসেকশন যদি করা হয় তাহলে 6-7 দিন 8 দিনের মতো হাসপাতালে থাকতে হয়। পরবর্তী পর্যায়ে তার অন্যান্য চিকিৎসা বিহার করতে হয়, তাহলে তো একটা খরচ তো এসেই যায়। তার হয়তো অপারেশনের পরে আইসিইউ কেয়ার লাগতে পারে, অথবা অন্যান্য দামি ঔষধ ব্যবহার করতে হতে পারে, তাহলে তো একটা কস্ট এসেই যাবে। কোন ফিগার আউট করা এক্স্যাক্টলি এত টাকা লাগবে এরকম বলা ডিফিকাল্ট, কারণ পার্সন টু পার্সন, কেস টু কেস ডিফারেন্ট হবে ডেফিনেটলি। স্যার, লিভার ক্যান্সার নিয়ে আরও কিছু জানবার আছে আপনার কাছে, তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। স্যার, আমরা লিভার ক্যান্সার নিয়ে বেশ কিছু আলোচনা করছিলাম। অনেকেই দেশের বাহিরে চিকিৎসা করতে যেতে চান, কারণ বাংলাদেশের চিকিৎসা করলেও তাদের প্রশ্ন থাকে যে বাহিরে গেলে বোধহয় আর একটু ভালো চিকিৎসা পাওয়া যাবে কিনা, সেক্ষেত্রে খরচটা কেমন হতে পারে? দেশেও এই বিভিন্ন সেন্টার এখন আরম্ভ হয়েছে, সরকারি এবং বেসরকারি বিভিন্ন সেন্টারে এই লিভার রিসেকশন সার্জারি আরম্ভ হয়েছে। আমার তো মনে হয় বাইরের দেশের থেকে কোনো অংশে এটা সার্ভিসটা কম না এবং এটা র্যাপিডলি অ্যাডভান্সিং। একজন যেতে চাইলে যেতে পারেন, কিন্তু বাংলাদেশেও লিভার সার্জারি নিতে পারেন, সার্জারি গ্রহণ করতে পারেন। আমি তো বলতে পারি 1999 সাল থেকে আমি এই হেপাটোবিলিয়ারি সার্জারি বাংলাদেশে আরম্ভ করেছি এবং শত শত মানুষ এই বাংলাদেশেই আমি এবং অন্যান্য লিভার সার্জন যারা পরবর্তীতে হয়েছেন, আপলিফটেড হয়েছেন, তারা কাজ করে যাচ্ছেন এবং শত শত মানুষ এই সার্জারি পেয়ে দেশেই বেঁচে আছে এবং ভালোভাবেই বেঁচে আছে। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে বা বড় পরিসরে সামাজিকভাবে লিভার ক্যান্সারকে প্রতিরোধ করতে চাই, তাহলে নিজেদের মধ্যে আসলে কি ধরনের সচেতনতা আনা প্রয়োজন, বা একজন রোগী যখন চিকিৎসা করবেন, চিকিৎসার পাশাপাশি তার কি ধরনের বিধিনিষেধ মেনে চলা প্রয়োজন? লিভার ক্যান্সারের মূল কারণ হচ্ছে গিয়ে 4টা কারণ আমি আগেই বলেছি, যে হেপাটাইটিস বি এবং সি সর্বাত্মক প্রতিরোধ, তারপরে ফ্যাটি লিভার থেকে সৃষ্ট ন্যাশের প্রতিরোধ, মদ্যপানজনিত হেপাটাইটিস প্রতিরোধ। এগুলো তো সচেতনতার মাধ্যমেই আপনি প্রতিরোধ করতে পারেন। আর অন্যান্য কারণগুলো যেগুলো বললাম, যেন অ্যানাবলিক স্টেরয়েড অথবা কন্ট্রাসেপটিভ পিল দীর্ঘদিন না খাওয়া, আর্সেনিক অ্যাভয়েড করা, এই কাজগুলো করলেই কিন্তু লিভার ক্যান্সারটা প্রতিরোধ করা সম্ভব। তাহলে সচেতনতা হতে হবে, সচেতনতা সৃষ্টি হতে হবে কেন লিভার ক্যান্সার হচ্ছে, কারণ জানলেই তো কারণগুলোকে প্রতিরোধ করা সম্ভব। স্যার, আপনি 2 যুগ ধরে বাংলাদেশে লিভার ক্যান্সার নিয়ে কাজ করছেন। আপনি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, আপনি ট্রান্সপ্ল্যান্ট শুরু করেছেন। এই 2 যুগে আপনার যদি একটু অভিজ্ঞতা জানতে চাই যে বাংলাদেশে
আপনি যে সকল রোগীদেরকে দেখেছেন, যাদেরকে দেখেছেন, এই নিয়ে আপনার গবেষণা বা আপনার মানুষ সম্পর্কে, মানে এই লিভার ক্যান্সার সম্পর্কে আপনার যে আসলে মতামত সার্বিক কি, আমরা সেটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো সচেতনতা সৃষ্টি দরকার এবং সর্বাত্মক প্রতিরোধ। লিভার ক্যান্সার প্রতিরোধযোগ্য, এটাকে প্রতিরোধ করতে হবে। যে প্রতিরোধের কারণগুলো আমি যেটা বললাম সিম্পল, হেপাটাইটিস বি, সি, ন্যাশ, অ্যালকোহল এবং অন্যান্য যেগুলো থেকে হচ্ছে সেগুলো প্রতিরোধ করা উচিত। প্রতিরোধ করলেই সব আপনার ক্যান্সার, ফ্যামিলিতে একজনের হেপাটাইটিস বি ছিল, বি থেকে তার ক্যান্সার হয়েছে, অন্যান্য সদস্যরা যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে তো অন্যান্য কেউ হেপাটাইটিস বিতেও আক্রান্ত হচ্ছে না, আর লিভার ক্যান্সারেও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে নাই। দ্বিতীয় হলো, কারো যদি হেপাটাইটিস বি, সি, ন্যাশ অথবা মদ্যপানজনিত হেপাটাইটিস থাকে, তিনি এটা প্রাথমিক পর্যায়ে এই ক্যান্সারটা কীভাবে নিরূপণ করা যায়, প্রতিরোধ হলো না কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি নিরূপণ করা যায় তাহলে এই যে যারা আক্রান্ত বললাম তারা রীতিমতো চিকিৎসকের অনুসরণে থাকবেন। কমপক্ষে 6 মাস অন্তর একটা আল্ট্রাসাউন্ড পরীক্ষা করবেন। এটা আল্ট্রাসাউন্ড তো সব জায়গাতেই অ্যাভেলেবল আছে। একটা আল্ট্রাসাউন্ড করলেই দেখা যাবে যে লিভারে কোনো টিউমার আরম্ভ হয়েছে কিনা। আর যদি রক্ত পরীক্ষার সুযোগ থাকে তাহলে আলফা ফিটোপ্রোটিন বলে একটা টেস্ট আছে, সেটা টেস্ট করলেই বোঝা যাবে উনি বি আক্রান্ত ছিলেন, সি আক্রান্ত ছিলেন, ওনার শরীরে লিভার ক্যান্সার আরম্ভ হয়েছে কিনা। তাহলে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করলে অনেকগুলো চিকিৎসা করা যাবে। আর এটাই যে সময় অ্যাডভান্স স্টেজে চলে আসে, জটিল অবস্থায় চলে আসে, তখন আমরা অনেক কিছুই করতে পারি না। এবং আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রোগী 60 থেকে 70% রোগী আমরা পাই এই জটিল অবস্থায়। ছোট করে একটু জানতে চাইবো যে রোগীদের উদ্দেশ্যে বলবেন, মারাত্মক অবস্থা যাতে না হয়, সেই পর্যায়ে যেতে না যেতে হয়, তাহলে কি ধরনের লক্ষণ দেখা দিলে? হেপাটাইটিস আক্রান্ত হলেই তিনি রীতিমতো অনুসরণে থাকবেন। আর ওনার যদি দেখা যায় শরীরে পেটের মধ্যে ব্যথা হচ্ছে, ডিসকমফোর্ট ফিল হচ্ছে, খাওয়ার অরুচি হচ্ছে, জন্ডিস হয়েছে, তাহলে তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হবেন। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী পর্বে নতুন অতিথি আর নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখনের সাথেই থাকুন।